আমরা মূলত যে দাবিটা নিয়ে এসেছি, আমাদের দাবিটা হচ্ছে আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে এবং বিচারের আওতায় এনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। মানে লোকটা সব দিকে দিয়ে কতদিন ধরে বসছে? এখানে আমরা গতকাল 10টায় বসার কথা ছিল, আমরা 10টায় এসেছিলাম। আসার পরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম থাকার কারণে আমরা 12টা থেকে এসেছি। আমরা 10টায় প্রোগ্রাম ছিল, 12 থেকে সামনে এসেছি। তারপরে 10টা হয়ে গেলে আমরা এখানে এসেছি। আওয়ামী লীগ তো বিভিন্ন কর্মসূচি দিচ্ছে, যদিও এই ফেব্রুয়ারি জুড়ে যাদের কর্মসূচি ছিল 18 তারিখ পর্যন্ত কর্মসূচি, যে আওয়ামী লীগ মাঠে নামে তখন আমাদের কি কাজ করতে হবে? আমার মনে হয় এটা হলো সরকারের ব্যর্থতা। আমরা যে সরকারটা আশা করেছিলাম, যে সরকারটা বানিয়েছিলাম, সেটাকে আমরা সবাই বিরোধী সরকার হিসেবেই তাদেরকে বসিয়েছিলাম ক্ষমতার বসতে। বসার পরে আমরা সরকারের যে টালবাহানা বা যে সংস্কার করছি এগুলোর মাঝখানে বিস্তর একটা ফাঁক থেকে গেছে। ফাঁক রাখার কারণে আওয়ামী লীগ প্রোগ্রাম শুরু করতে চাচ্ছে বা আরও প্রোগ্রাম করবে, প্রোগ্রাম ঘোষণা করছে। এটা আমি মনে করি সরকারের একটা ব্যর্থতা। আপনার এই অনশনটি কতদিন চালাবেন? আমরা যতদিন আমাদের দাবিটা মেনে নেওয়া হয় ততদিন পর্যন্ত আমরা আমাদের অংশটা চালাবো। প্রথমত দেখেন ভাই, আমরা চাইলেই বলতে পারি না যে আওয়ামী লীগ পুরো নিষিদ্ধ হওয়া না পর্যন্ত আমাদের কিন্তু আশ্বস্ত করা হয়। আওয়ামী লীগকে হুট করে নিষিদ্ধ করলে আওয়ামী লীগ তো সুযোগ পেয়ে যাবে। আওয়ামী লীগকে এখন নিষিদ্ধ করা হয়, আওয়ামী লীগ বিভিন্ন জনের ছত্রছায়ায় চলে যাবে, বিভিন্ন দলের শেল্টারে চলে যাবে, বিভিন্ন দল বলে হয়ে যাবে, তখন আমরা তার বিচারটা পাবো। সুতরাং আমি মনে করি যে এখন আমাদেরকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অথবা আইন উপদেষ্টা বলেন, তারা যদি আশ্বস্ত করে যে তাদের আমরা বিচার করবো এবং সেটা যদি জনগণের সামনে দৃশ্যমান হয় যে না সত্যি বিচার করছে। যে এখন যে আপনার ডেভিড হার্ন নামে বিচারের খেলা চলতেছে, আপনি ধরে নিয়ে যাওয়ার পর 3-4 দিন না হইতে সে জামিন পেয়ে যাচ্ছে, বা মানে সে যে জেল হাজতে যাচ্ছে, আমার মনে হচ্ছে জেল হাজত তাদের জন্য একটা ট্রেনিং শালা। অর্থাৎ আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগের 2-4 জন নেতা বড় আছে, তারা ওখানে এই যে ছোট পাতিক নেতাগুলোকে ধরে নিয়ে যাচ্ছে। পুলিশ এখানে একটা টাকা খাওয়ার বিস্তর একটা সুযোগ পাচ্ছে, পুলিশ টাকা ইনকাম করতেছে এখান থেকে, ছোটোখাটো একটা মামলা ঢুকিয়ে দিচ্ছে, তাদেরকে ওখানে পাঠিয়ে দিচ্ছে।